পরকালকে যারা বিশ্বাস করে, ইমানের পথে চলবে, ইমান আনবে, কোরআন অনুযায়ী চলবে, জীবন যাপন করবে, সমাজ রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলতে ভয় লাগে? নামাজের মধ্যে তো আল্লাহু আকবার বলে, ঠিক কি না ভাইয়া? কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমাকে না দেখে যারা আমার কোরআনের প্রতি বিশ্বাস করছে, আমার উপরে ঈমান আনছে, কার উপরে? আল্লাহ তাআলার উপর ঈমান আনছে, পরকালের উপর ঈমান আনছে। আল্লাহ বলেন, আমার ফেরেশতাগণের উপর যারা ঈমান আনছে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু নবীজির নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকেই পড়ি না, অনেকে জানি না এটা পড়ব কি, ঠিক না? জানলে তো মানতেও সুবিধা, আমল করতেও সুবিধা। আমরা জানি না অনেকে। এখানে যারা আছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার শরীয়তপুর জেলার লোক, মানুষ ভালো, হ্যাঁ, আল্লাহর ওলির এলাকার মানুষ, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, আমি বলিনি যে আপনারা জানেন না। কিয়ামতের ময়দানে অনেক মানুষ, এই অনেক মানুষ শিরকি অবস্থায় উঠবে। ভালো ভালো নামাজি লোক, ভালো ভালো হাজি গাজী, ভালো ভালো মানুষ, সে অনেক শিরকের মধ্যে লিপ্ত ছিল, সে অনেক কবিরা গুনার মধ্যে লিপ্ত ছিল। যেমন এই নবীজির নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাটা কি ওয়াজিব। এই ওয়াজিব এটা আমরা অনেকে বলি নাই। এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারাই শুনছে সকলকেই বলা কি অবশ্যই বলা ওয়াজিব, বলতেই হবে, বাধ্যতামূলক। যদি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এই পৃথিবীর মানুষ, তোমরা কখনো শিরিক করবে না, শিরিক করলে মস্ত বড় গুনাহ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ শোনো, তোমরা এই পৃথিবীতে অনেক মানুষ শিরকি গুনার মধ্যে লিপ্ত আছে, কিন্তু তারা জানে না, বোঝে না, তারা কোন প্রকারে জানে না 30 প্রকারের শিরকি গুনাহ আছে, কঠিন গুনাহ আছে। এই গুনাহগুলি আমরা করে ফেলে জানি না। আমাদের জানা অবশ্যই দরকার, জানতে পারলে আমল করতে পারবো, অবশ্যই আমাদের মানা দরকার। যদি আমরা জানতে না পারি তাহলে কিভাবে আমল করব? শিরকি কাজ করতে 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 আমাদের বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটার, বাংলাদেশটা গোটা বাংলাদেশে শিরকি তৈরি করে দিছি, ঠিক কিনা বলো? শিরিক আর শিরিক, সব জায়গায় শিরিক, আপনি যেখানেই যাবেন সেখানেই শিরিক। বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আলেমদের সম্পর্কে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোরআনে হাদিসে বলছে এটা। আর ইন্নাল উলামা ওয়াল মুমিনিন, আলেমরা সবচেয়ে দ্বীনের পথ দেখান দাঈল আল্লাহ। সুবহানাল্লাহ। আলেমদের কাছে আমরা শিখবো। এখন তো বর্তমানে আমরা আলেম কি শিখবে? আরে আমি মুসাল্লি, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের নাট্টু ফাট্টু, আমি তো সব জানি, আমি বুঝি, ঠিক কিনা বলে? এই যখন এই তাল বাহানা মসজিদে করে, তখন মুসাল্লিরাও পছন্দ করে না, আছে না? আছে না? কি করবে? মুসাল্লিরাও বলতে পারে না, ও একটু 200 টাকা 100 টাকা একটু বেশি দেয়, এই কারণে বলতে পারে না। আর ও তো একটু নেতা কথা, পাতি নেতা, ওরা তো বললো আবার সমস্যা, কি না কি করে ফেলে, ঠিক কিনা বলে? ওর যদি ঈমান থাকতো, ওর যদি আল্লাহর উপরে ভয় থাকতো, আল্লাহর প্রতি যদি ভয় থাকতো পরিপূর্ণ, তাহলে সে কখনো মুসাল্লিদের সাথে বেয়াদবি করতো না, ওই সভাপতি, ঠিক কিনা বলে? এবং কখনো সে ইমাম সাহেবের সাথে বেয়াদবি করতো না। ইমাম সাহেব, আজান আজকে দেরি হলো কেন?
এই প্রশ্ন করার অধিকার কোন মুসল্লির, কোন কমিটি সভাপতি নাই, ঠিক না বলেন? হারাম হারাম হারাম।